खेल का मैदान है, ये सियासत नहीं है। खेल के मैदान में सियासत बिल्कुल नहीं होनी चाहिए। हमने খেলার মাঠে রাজনীতি নয়, এই যুক্তিতেই টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকে টেনে এনেছে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে। इस हवाले से हमें बांग्लादेश के साथ पूरी तरह खड़े होना चाहिए इंशाअल्लाह कि हम हिंदुस्तान के खिलाफ जो मैच है वो हम नहीं खेलेंगे। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট করে জানান, বিশ্বকাপ ইস্যুতে তারা ভারতের বিপক্ষে খেলবে না। তার ভাষায়, খেলার মাঠে কোনো রাজনৈতিক চাপ বা বৈষম্যের জায়গা থাকা উচিত নয়। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় প্রতিবাদ জানাতেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা। ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্তকে দ্বিমুখী নীতি আখ্যা দিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন পিসিবি প্রধান মোহসিন নকভী। অতীতে ভারত পাকিস্তানের নিরাপত্তার শঙ্কা আমলে নিলেও বাংলাদেশের ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থানকে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখছে ঢাকা। পাকিস্তানের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাহসী ও ন্যায্য সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে ক্রিকেট ম্যাচ বয়কটের সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেট অঙ্গনেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতির মাঠে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।